আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই বিডি নিউজ চ্যানেলের নতুন ভিডিওতে। আপনি এই ভিডিওটি দেখছেন কোন দেশ থেকে, ভিডিওতে কমেন্টস করবেন। আমাদেরকে সাপোর্ট করতে এখনই একটি লাইক দিন। আমরা প্রতিদিন এই চ্যানেল এবং এই পেজটির মাধ্যমে অভিবাসীদের প্রয়োজনীয় তথ্যগুলো প্রচার করে যাচ্ছি। কাজেই আপনাকে আমাদেরকে সহযোগিতা করতে ফেসবুক পেজটি লাইক ফলো করতে হবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখতে হবে, যাতে করে আমরা নতুন ভিডিও প্রচার করলে আপনি সবার আগে তথ্যগুলো দেখতে পান। জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটি মাটি বিক্রি করে দাঁড় দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছে স্বপ্ন এবং উদ্দেশ্যে পৌঁছাতে। এই স্বপ্ন এবং উদ্দেশ্যে পৌঁছাতে গিয়ে বহু মানুষের মৃত্যু হচ্ছে বিভিন্ন বর্ডারে গিয়ে, বহু মানুষ নিখোঁজ থাকছে। তার ব্যতিক্রম লিবিয়া বা তিউনিসিয়াতেও নয়। এই অঞ্চলটি ব্যবহার করে বাংলাদেশিরা ইতালিতে যাওয়ার চেষ্টা করে, যদিও সাম্প্রতিক সময় এই পথে অভিযান বেড়েছে, আটক বেড়েছে, নির্যাতন বেড়েছে, যেটি লিবিয়া এবং তিউনিসিয়া সরকারের মদতপুষ্ট বাহিনী দ্বারা। এই প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে ইউরোপ ইউনিয়ন এবং ইতালির টাকা দিয়ে, কারণ তারা কোনো লোক তাদের দেশে দেখতে চায় না। কারণেই তারা অনেকটা ঘুরিয়ে পেঁচিয়ে এই ব্যবহারগুলো করছে। নাদির ভূমধ্যসাগরে অবস্থান করছে, যারা 40 জন শরণার্থীকে উদ্ধার করতে সহযোগিতা করেছিল, যেখানে 10 জন নারী এবং একজন গর্ভবতী নারী ছিলেন। সর্বশেষ তথ্য অনুযায়ী এই অভিবাসীদেরকে ইতালির কোস্টগার্ডের কাছে তারা হস্তান্তর করেছে। বর্তমান এই এনজিও সংস্থাটি গত কয়েকদিনে ধারাবাহিক বহু অভিবাসীকে উদ্ধার কাজে সহযোগিতা করেছে। আপনি নাদিরের জন্য ভিডিওতে একটি ধন্যবাদ লিখুন। ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষ 24 ঘন্টার তথ্য শেয়ার করেছে, যেখানে 3টি নৌকা থেকে 93 জন শরণার্থী উদ্ধার এবং গতকাল 17টি নৌকায় করে 627 জন শরণার্থী প্রবেশ করার তথ্য প্রকাশ করেছে। এই অভিবাসীরা ধারাবাহিকভাবে বাংলাদেশ সহ আফ্রিকা, মধ্যপ্রাচ্য বা এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক বলে হটস্পট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বর্তমান ল্যাম্পেদুসা হটস্পটে 552 জন অভিবাসী রয়েছে। বাকি শরণার্থীদের ইতালির বিভিন্ন হটস্পট কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে। ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষ তাদের এক্স বার্তায় এই তথ্যটি শেয়ার করেছে। এই আর্টিকেলটি আরও বিভিন্ন তথ্য ছিল, আমরা শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এরই মধ্যে অবগত রয়েছেন যে দীর্ঘদিন থেকেই ল্যাম্পেদুসা হটস্পটে কোনো অভিবাসী প্রবেশ করছিল না। অনেকেই ধারণা করে নিয়েছিল যে অভিবাসী প্রবেশ বন্ধ হয়ে গেছে। সেই ভাবনা আবারও ভুল প্রমাণিত হলো গত 24 ঘন্টা এবং আজকের 24 ঘন্টার তথ্য অনুযায়ী। এই 2 দিনে প্রায় 1400 অভিবাসী প্রবেশ করেছে ইতালির দ্বীপ ল্যাম্পেদুসায়, যা গত বছরের একই সময়ের মতো। যদিও চলতি বছরের প্রথম থেকে এই দ্বীপটিতে শরণার্থী প্রবেশ শূন্যের কোটায় নেমে এসেছিল। গতকাল ইতালিয়ান কোস্টগার্ড একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে, যেখানে আবহাওয়া পরিস্থিতি খারাপ, উচ্চতর ঢেউ একটি নৌকা মোকাবেলা করছিল, আর সেই নৌকাটি থেকে 50 জন অভিবাসী উদ্ধার করেছে, যা একটি রেকর্ড হিসেবে দেখানো হয়েছে। এই প্রতিবেদনটি মানবিক দিক বিবেচনায় ইতালি সরকারের পক্ষে যাওয়ার মতো একটি প্রতিবেদন। যদিও আপনারা এরই মধ্যে অবগত রয়েছেন শরণার্থী বাধা দেওয়া, শরণার্থী ইতালিতে না আসা সহ আরো বহু আইন অলরেডি ইতালি সরকার করেছে। গতকাল ইতালির কোস্টগার্ড বিপদগ্রস্ত 80 জন অভিবাসীকে উদ্ধার করার আলাদা আলাদা তথ্য শেয়ার করেছে। আলবেনিয়ার সাথে ইতালির যে শরণার্থী চুক্তি, সেই চুক্তিকে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাখ্যা বা এটির বক্তব্য তুলে ধরেছেন বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। যদিও নীতি নির্ধারক বা সমালোচকরা ইতালি সরকারের এই সিদ্ধান্তের কঠোর বিরোধিতা বা কঠোর সমালোচনা করছেন। শুধু মানবাধিকার সংগঠন নয়, বিভিন্ন এনজিও সংস্থা, ইতালির বিরোধী দল এবং ইতালির জনগণও এই চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর যেই কারণে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইতালি আলবেনিয়া চুক্তিকে কোনো কারাগার নয়, এটি ইতালির মতোই একটি শরণার্থী শিবির হবে বলে মত প্রকাশ করেছেন। শুধু যাচাই বাছাইয়ের জন্য অভিবাসীদেরকে সেখানে রাখা হবে বলে তিনি তার ব্যাখ্যা তুলে ধরেছেন। যদিও এরই মধ্যে মানবাধিকার সংগঠন, এনজিও সংস্থা
এই প্রক্রিয়াটিকে জেলখানা হিসেবে ব্যাখ্যা দিয়েছেন। কারণ ইতালির সরকার এর আগে ইতালির ভেতরেই এই ধরনের জেলখানা তৈরি করার সকল প্রক্রিয়া সম্পূর্ণ করেছিল, কিন্তু ইতালির বিভিন্ন অঞ্চলের আইনি পদক্ষেপ বা বিভিন্ন বিচারকের অনেক রায় ইতালির বর্তমান প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে। এরপরেই বর্তমান প্রধানমন্ত্রী আলবেনিয়ার সাথে চুক্তি করে, যা অনেকটা ইতালির ভেতরে যে আটক কেন্দ্র বানানোর কথা ছিল তার আদলে। আর তাই নিয়েই চলছে কঠোর সমালোচনা। যদিও আত্মপক্ষ সমর্থন করে জর্জিয়া মেলোনির সরকার বারবার এই বক্তব্য দিচ্ছে, আমার সরকার ক্ষমতায় এসেছে অভিবাসী প্রতিরোধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে। আমি আমার রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষা করে যাব যতদিন ক্ষমতায় রয়েছে। যদিও এরই মধ্যে ইতালি সরকারের এই ব্যাখ্যা বা এই বক্তব্য প্রোপাগান্ডায় পরিণত হয়েছে, যা বিরোধী দল বারবার ইতালির সংসদে তুলে ধরছেন। অবগত রয়েছেন এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয় হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসীদেরকে রুয়ান্ডা পাঠানোর ব্যাপারটি। ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশই রুয়ান্ডার মতো করেই ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের সাথে চুক্তির প্রত্যাশা করছেন। বিশেষ করে ডানপন্থী সরকারের উত্থানের পর থেকে ইউরোপের বিভিন্ন দেশ অভিবাসী বিরোধী কঠোর অবস্থান নিয়েছে। যে প্রেক্ষিতে যুক্তরাজ্য সরকার যে রুয়ান্ডার সাথে চুক্তি করেছে এবং যেভাবে অভিবাসীদেরকে যুক্তরাজ্য থেকে রুয়ান্ডাতে পাঠাচ্ছে, সেখানে রেখে যাচাই বাছাই করার প্রক্রিয়া গ্রহণ করবে। ইউরোপীয় ইউনিয়নও চায় তাদের দেশে আর কোনো অভিবাসীদেরকে রাখবে না, এই অভিবাসীদেরকে বিভিন্ন দেশে, যেটি থার্ড পার্টি দেশগুলোতে রেখেই যাচাই বাছাই করবে। যার এক্সাম্পল হতে পারে তিউনিসিয়ার সরকারের সাথে এই ধরনের আলোচনা অব্যাহত রয়েছে বলেও কিছু গুঞ্জন রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, অফিসিয়ালি কোনো তথ্য পাওয়া যায়নি। দর্শক, এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিন। এদিকে ভূমধ্যসাগর থেকে উদ্ধারকৃত শরণার্থী 87 জনকে লাইফ সাপোর্ট ইতালির বন্দরে নামিয়ে দিয়েছে, যেখানে বাংলাদেশি অভিবাসীও ছিল। আপনারা আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, আপনাদেরকে যদি ইতালি থেকে কল করে থাকে লাইফ সাপোর্টের উদ্ধারকৃত অভিবাসী, যেখানে তারা তথ্য শেয়ার করেছিল বাংলাদেশি অভিবাসী রয়েছে, অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। এদিকে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালির দিকে যাওয়ার পথে 28 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত লিবিয়ান কোস্টগার্ড যে শরণার্থীদেরকে আটক করেছে তার একটি তথ্য প্রচার করেছে আইওএম এর এই প্রতিবেদনে এক সপ্তাহে 265 জন শরণার্থী আটকের বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়, যে ত্রিপলি থেকে ছেড়ে যাওয়া এই অভিবাসীদেরকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। ত্রিপলি থেকে ছেড়ে যাওয়া 2টি নৌকা, সাব্রাতা থেকে ছেড়ে যাওয়া 1টি নৌকা, 3টি নৌকায় 265 জন অভিবাসী আটক হয়। সাব্রাতা থেকে ছেড়ে যাওয়া নৌকাটিকে আটক করা হয়েছিল। আইওএম এর প্রতিবেদন অনুযায়ী চলতি বছরে 5207 জন অভিবাসীকে আটক করেছেন লিবিয়ান কোস্টগার্ড, যার মধ্যে 4694 জন পুরুষ, 347 জন নারী এবং 166 জন শিশু ছিল। 245 জন অভিবাসীর মৃত্যু হয়েছিল। একই সময় 324 জন নিখোঁজ রয়েছে। আইওএম এর তথ্য অনুযায়ী এই নিখোঁজ ব্যক্তিদেরও আদতই মৃত্যু হয়, কারণ এদেরকে পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায় না। সাব্রাতা থেকে ছেড়ে যাওয়া নৌকাটি আটক হয়েছিল 3 মে। ত্রিপলি থেকে ছেড়ে যাওয়া আটক হয়েছিল একটি নৌকা 30 এপ্রিল, একটি নৌকা 4 মে। দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কাছে বিভিন্ন দালাল বা মাফিয়ারা শরণার্থীদের যে তথ্যগুলো দিয়ে থাকে তা আপনারা মিলিয়ে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন, আমাদের ভিডিওগুলো সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন, যাতে করে সকলেই দেখতে পারে।